যেদিন নমরুদের আগুন থেকে আল্লাহ তাআলা যেদিন ইব্রাহিমকে মুক্তি দিয়েছিলেন সেদিন ছিল মুহররমের 10 তারিখ। সুবহানাল্লাহ পড়ে। যেদিন সাইয়্যিদুনা ইদ্রিস নবীকে উচ্চ মাকাম দিয়েছিলেন সেদিন ছিল 10ই মুহররম। যেদিন সাইয়্যিদুনা নূহকে মহান আল্লাহ তাআলা দুনিয়া থেকে আসমানে তুলে নিয়েছিলেন সেদিন ছিল, যেদিন সাইয়্যিদুনা ঈসাকে আকাশে তুলে নেন সেদিন ছিল 10ই মুহররম। বিশেষ করে সাইয়্যিদুনা ইউনূস নবী 40 দিন মাছের পেটে থাকার পরে যেদিন আমার আল্লাহ তাআলা মুক্তি দিয়েছিলেন সেদিন ছিল 10ই মুহররম। এভাবে অনেক বড় বড় ঘটনা ঘটেছে। সবচেয়ে করুণ ঘটনা হচ্ছে 10ই মুহররম 61 হিজরিতে আওলাদে রাসূল জান্নাতি কোটি কোটি যুবকদের সরদার ইমাম হুসাইন কারবালায় যেদিন শহীদ হয়েছিলেন সেদিনও ছিল 10ই মুহররম। বলেন আল্লাহু আকবার। এই জন্য 10ই মুহররমের গুরুত্ব আছে না নেই? আছে। প্রিয় ভাইরা আমার, 10ই মুহররমের এত গুরুত্ব, নবীজি নিজেই 10ই মুহররমে নবীজি নিজে রোজা রেখেছেন এবং নবীজি সাহাবীদেরকে 10ই মুহররম রোজা রাখার কথা বলেছেন। সাহাবীদের মধ্য থেকে কিছু কিছু সাহাবীরা বললেন, হুজুর 10ই মুহররম তো ইহুদিরা রোজা রাখে, আমরাও যদি রোজা রাখি তাহলে তো ইহুদিদের সাথে আমাদের সমান হয়ে যাবে। আমার রাসূল বলেন, সাহাবীরা, ইহুদিরা 10ই মুহররম রোজা রাখে, শুধু একটা রোজা রাখে, তোমরা রাখবা 2টা রোজা। সুবহানাল্লাহ পড়ে। হয়তো 9-10 রাখবা অথবা 10-11 রাখবা। যদি মুহররমের 10 তারিখ রোজা রাখতে পারো তাহলে কি ফায়দা হবে জানো? নবীজি বলেছেন, তোমার পূর্ববর্তী 1 বছরের গুনাহ মহান আল্লাহ তাআলা এই 1-2টি রোজা রাখার কারণে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ পড়ে। এই জন্য আশুরার দিনের গুরুত্ব অনেক বেশি। বিশেষ করে আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, এই মাসটিকে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দেই। কেন দেই? যে এই মাসে নবীজির নাতি যাদের নেতৃত্বে আমরা জান্নাতে যাব, যিনারা আমাদের নেতা, জান্নাতের সরদার, যিনারা যাদেরকে ভালো না বাসলে আপনি জান্নাতে যেতে পারবেন না, যাদের নাম না নিলে খুতবা হয় না, সেই আহলে বাইতে রাসূল ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কারবালাতে শহীদ হয়েছিলেন কত তারিখ? 10ই মুহররম। কত মুহররম? মহান আল্লাহ তাআলা বলেন, কোরআনে কারীমের ভিতরে তিনি উল্লেখ করেছেন, আল্লাহ তাআলা বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা নিজে বলতেছেন, আল্লাহ তাআলা কোরআনে বলতেছেন যে আমার কাছে, আমি যেদিন আসমান জমিন তৈরি করেছি ওই দিন থেকে আমার কাছে গণনা হিসাবে মাসের সংখ্যা হচ্ছে 12টা। মাসের সংখ্যা কয়টা? তার মধ্যে আল্লাহ তাআলা বলেন, মিনহা আরবাআতুন হুরুম, 4টি মাস হচ্ছে আমার কাছে ভেরি স্পেশাল মাস। সুবহানাল্লাহ। এই 4টি মাসের মধ্যে একটি মাস হচ্ছে শাহরুল্লাহিল মুহররম, যেই মাস আমরা অতিবাহিত করছি। এবং এই মাসের এত মর্যাদা হওয়ার পিছনে যে কয়েকটি কারণ, তার মধ্যে একটি কারণ হচ্ছে এই মাসের 10 তারিখ একটি গুরুত্বপূর্ণ দিন আছে, যেটাকে বলা হয় আশুরার দিন। কিসের দিন বলা হয় বলেন তো? আশুরার দিন, যেটা 10ই মুহররম, আগামীকাল দিন। অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ দিন, যেই দিনে এমন কিছু ঘটনা ঘটেছে যেটা দুনিয়া শুরু হওয়ার পর থেকে ওই রকম ঘটনার কোনো দিন ঘটেনি এবং কিয়ামতের আগ পর্যন্ত আর ঘটবেও। কথা বলেন, ঘটবেও না। হাদিসে প্রায় 19টি বড় বড় ঘটনার কথা উল্লেখ করা হয়েছে, যেই ঘটনাগুলি ঘটেছে মুহররমের 10 তারিখ। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। মুহররমের 10 তারিখ হাদিসে এসেছে
একটি দুটি না প্রায় 19টি বড় বড় ঘটনার কথা উল্লেখ করা হয়েছে। তার মধ্যে কয়েকটি ঘটনার কথা আপনাদেরকে বলি। মুহররমের 10 তারিখ আমার আল্লাহ আসমান জমিন যেদিন সৃষ্টি করেছেন সেদিন ছিল 10ই মুহররম। সুবহানাল্লাহ পড়ে। শুধু তা নয়, আমাদের যিনি আদি পিতা সাইয়্যিদুনা আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যেদিন সৃষ্টি করেছিলেন সেদিন ছিল মুহররমের 10 তারিখ, যেদিন আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতর থেকে 340 বছর পরে যেদিন আল্লাহ তাআলা আদম নবীর দোয়া কবুল করেছিলেন সেদিন ছিল মুহররমের 10 তারিখ। হযরত ইব্রাহিম যেদিন নমরুদের আগুন থেকে আল্লাহ তাআলা যেদিন ইব্রাহিমকে মুক্তি দিয়েছিলেন সেদিন ছিল মুহররমের 10 তারিখ। সুবহানাল্লাহ পড়ে। যেদিন সাইয়্যিদুনা ইদ্রিস নবীকে উচ্চ মাকাম দিয়েছিলেন সেদিন ছিল 10ই মুহররম। যেদিন সাইয়্যিদুনা নূহকে মহান আল্লাহ তাআলা দুনিয়া থেকে আসমানে তুলে নিয়েছিলেন সেদিন ছিল, যেদিন সাইয়্যিদুনা ঈসাকে আকাশে তুলে নেন সেদিন ছিল 10ই মুহররম। বিশেষ করে সাইয়্যিদুনা ইউনূস নবী 40 দিন মাছের পেটে থাকার পরে যেদিন আমার আল্লাহ তাআলা মুক্তি দিয়েছিলেন সেদিন ছিল 10ই মুহররম। এভাবে অনেক বড় বড় ঘটনা ঘটেছে। সবচেয়ে করুণ ঘটনা হচ্ছে 10ই মুহররম 61 হিজরিতে আওলাদে রাসূল জান্নাতি কোটি কোটি যুবকদের সরদার ইমাম হুসাইন কারবালায় যেদিন শহীদ হয়েছিলেন সেদিনও ছিল 10ই মুহররম। বলেন আল্লাহু আকবার। এজন্য 10ই মুহররমের গুরুত্ব আছে না নেই? আছে। প্রিয় ভাইরা আমার, 10ই মুহররমের তো গুরুত্ব, নবীজি নিজেই 10ই মুহররমে নবীজি নিজে রোজা রেখেছেন এবং নবীজি সাহাবীদেরকে 10ই মুহররম রোজা রাখার কথা বলেছেন। সাহাবীদের মধ্য থেকে কিছু কিছু সাহাবীরা বললেন, হুজুর 10ই মুহররম তো ইহুদিরা রোজা রাখে, আমরাও যদি রোজা রাখি তাহলে তো ইহুদিদের সাথে আমাদের সমান হয়ে যাবে। আমার রাসূল বলেন, সাহাবীরা, ইহুদিরা 10ই মুহররম রোজা রাখে, শুধু একটা রোজা রাখে, তোমরা রাখবা 2টা রোজা। সুবহানাল্লাহ পড়ে। হয়তো 9-10 রাখবা অথবা 10-11 রাখবা। যদি মুহররমের 10 তারিখ রোজা রাখতে পারো তাহলে কি ফায়দা হবে জানো? নবীজি বলেছেন, তোমার পূর্ববর্তী 1 বছরের গুনাহ মহান আল্লাহ তাআলা এই 1-2টি রোজা রাখার কারণে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলে। এই জন্য আশুরার দিনের গুরুত্ব অনেক বেশি। বিশেষ করে আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, এই মাসটিকে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দেই। কেন দেই? যে এই মাসে নবীজির নাতি যাদের নেতৃত্বে আমরা জান্নাতে যাব, যিনারা আমাদের নেতা, জান্নাতের সরদার, যিনারা যাদেরকে ভালো নাম আসলে আপনি জান্নাতে যেতে পারবেন না, যাদের নাম না নিলে খুতবা হয় না, সেই আহলে বাইতে রাসূল ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কারবালাতে শহীদ হয়েছিলেন কত তারিখ? 10ই মুহররম। কত মুহররম? কি ভাইরা আমার, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো যেমন তেমন ব্যক্তি নয়, তিনি এমন একজন ব্যক্তি ছিলেন। সুনান তিরমিজিতে হাদিস এসেছে, নবীজি বলছেন, আল হাসান ওয়াল হুসাইন মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। নবীজি বলেন, আমার নাতি হাসান হুসাইনদেরকে যারা ভালোবাসলো তারা যেন আমি রাসূলকে ভালোবাসলো, আর যারা হাসান হুসাইনকে কষ্ট দিল, দুঃখ দিল, তারা যেন স্বয়ং আমি রাসূলকে কষ্ট দিল। নাউজুবিল্লাহ বলুন। এবার বলেন, হাসান হুসাইনের ভালোবাসা দরকার আছে না নাই? হাসান হুসাইনকে ভালোবাসলে নবীজিকে ভালোবাসা হয়, আর নবীজিকে ভালোবাসলে কাকে ভালোবাসা হয়? আল্লাহকে। কাকে? এখন আমার প্রশ্ন, যারা এই মুহূর্তে বাড়ি ঘরে আছেন, আপনারা কি হাসান হুসাইনকে ভালোবাসেন না? যদি ভালোবেসেই থাকেন, যেখানে হাসান হুসাইনের কথা বলা হচ্ছে, আপনি কেমনে বাড়িতে বসে থাকেন? কি ভাইরা আমার, ইমামে হাসান হুসাইন তারা জীবন দিয়েছেন আমাদের জন্য, ইসলামের জন্য, ঠিক কি না?
ওনাদের নিজেদের কোনো স্বার্থ ছিল না। ওনারা মসনদের জন্য জীবন দেন নাই, জীবন দিয়েছেন ইসলাম জিন্দা করার জন্যে। গুঞ্জরখান্দিবাসী আজকে যে এই মাহফিলের আয়োজন করেছেন, এই মাহফিলের কত শান, কত মর্যাদা, এটা তো জানেন না। কত বেশি মর্যাদা এই মাহফিলের, কারণ আহলে বায়াতের স্মরণে মাহফিল। এটা কি যেমন তেমন কথা না, যে আহলে বায়াতের কথা মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন। সুবহানাল্লাহ বল, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। কোরআন কার কিতাব? আল্লাহর কিতাব। এই কোরআনে সব কথা কার? এই কোরআনে আল্লাহ তাআলা আহলে বায়াতের কথা বলছেন, হাসান হুসাইনের কথা এই কোরআনে আল্লাহ বলছেন। সুতরাং সেই হাসান হুসাইনকে ভালোবাসার দরকার আছে না? আছে। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে তুলে ধরেছেন সুন্দর করে। তিনি খুবই সুন্দর করে আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ কি বলছেন শুনেন আহলে বায়াত সম্পর্কে। আমার আল্লাহ তার আপন হাবিবকে অর্থাৎ আমাদের নবীকে আল্লাহ তাআলা শিখিয়ে দিচ্ছেন। আল্লাহ তাআলা বলছেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা তার প্রিয় হাবিব আমাদের নবীকে শিখিয়ে দিচ্ছেন। আল্লাহ নিজে শিখিয়ে দিচ্ছেন, হাবিব আপনি আপনার উম্মতদেরকে বলেন, আপনি অনেক কষ্ট করেছেন, আপনি ইসলাম প্রতিষ্ঠা করার জন্য তাইফের ময়দানে আপনি রাসূল মার খেয়েছেন। হাবিব এই ইসলামের জন্য আপনি উহুদের ময়দানে গিয়েছেন, দান দান শহীদ করা হয়েছে। এই ইসলামের জন্য আপনি রাসূল নিজে না খাইয়া পেটের মধ্যে পাথর বেঁধে ইসলামের দাওয়াত দিয়েছেন। জুর এই ইসলাম প্রতিষ্ঠা করার জন্য আপনি মানুষের ঘরে ঘরে গিয়েছেন, মানুষের ধারে ধারে গিয়েছেন, গিয়ে মানুষকে কালেমার দাওয়াত দিয়েছেন। আপনি যেহেতু মেহনত পরিশ্রম করেছেন, এর বিনিময়ে আপনি আপনার উম্মতদেরকে কি চান সেটা আমি আল্লাহ নিজে আপনাকে শিখিয়ে দিচ্ছি। আল্লাহ তাআলা বলেন, হাবিব আপনি আপনার উম্মতদেরকে বলেন, রে আমার উম্মতেরা, আমি নবী এত মেহনত পরিশ্রম করেছি, এত কষ্ট করেছি ইসলামের জন্যে, দ্বীনের জন্যে, এর বিনিময়ে আমি কিছুই চাই না, তবে একটা জিনিস চাই, সেটা হলো আমার আহলে বায়াত আলী, ফাতেমা, হাসান, হুসাইনের ভালোবাসা তোমাদের কাছ থেকে চাই। সুবহানাল্লাহ। এজন্য আহলে বায়াত এদের গুরুত্ব এত বেশি। আমরা তো সেই হুসাইনের কথা এখানে শুনবো, যেই হুসাইন হচ্ছেন জান্নাতি যুবকদের সরদার, যিনি কষ্ট পাইলে আমার নবী কষ্ট পাইতেন, এমনকি যাকে খুশি করার জন্য আমার নবী সব সময় হুসাইনকে সাথে সাথে রাখতেন। দিলটা একটু নরম করে দেন। একটি ঘটনা আপনাদেরকে বলি, যদি পারেন চোখের পানি ছেড়ে দেন। মা বোনেরা যারা বাড়িতে আছেন একটু মাইকে কান লাগিয়ে কথাগুলি শোনেন। হুসাইন তিনি কেমন হুসাইন ছিলেন, যাকে আমার নবী কত ভালোবাসতেন, কত মহব্বত করতেন হুসাইনকে। আমার রাসূল মদিনাতুল মুনাওয়ারাতে একবার দুর্ভিক্ষ দেখা দিয়েছে, অর্থাৎ মদিনাতে কোনো কিছু খাবার নাই। মদিনাতে দুর্ভিক্ষের বছর। আমার রাসূল 2 দিন হয়ে গেছে হাসান হুসাইনকে দেখার জন্য আমার রাসূল যেতে পারেন নাই। নবীজি চিন্তা করতেছেন, হাসান হুসাইনকে দেখার জন্য আমি যাব, খালি হাতে কেমনে যাব? এখন আমি যে নিয়ে যাব, কি নিয়ে যাব? আমার কাছে কোনো কিছু নাই। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। জোর চিন্তা করতেছেন যে হাসান হুসাইনকে দেখার জন্য যাব, কি নিয়ে যাব? আমার কাছে তো কোনো কিছু নাই। আবার হাসান হুসাইন আমাকে 2 দিন ধরে তারা দেখতেছেন না, তারা কি ভেবেছেন আল্লাহই জানে। মদিনাতুল মুনাওয়ারাতে আমার রাসূল চিন্তা করলেন হাসান হুসাইনকে দেখার জন্য যাবেন। সাউন্ডটা একটু বাড়াও। নবীজি কি নিয়ে যাবেন? কোনো কিছু নাই। কিন্তু নবীজির মন মানতেছে না হাসান হুসাইনকে দেখার জন্য যাবেন। আমার রাসূল মসজিদে নববীতে জোহরের নামাজ আদায় করে হেঁটে হেঁটে ফাতেমার বাড়ির দিকে আমার রাসূল রওনা হয়ে গেলেন। সুবহানাল্লাহ পড়েন, সুবহান। আমার রাসূল
ফাতেমার বাড়িতে গেলেন, ফাতেমার ঘরের মধ্যে গেলেন। নবীজি নিজেও 3 দিন ধরে কোনো কিছু খাওয়ার জন্য পান নাই, কিন্তু ফাতেমাকে দেখার জন্য গেলেন, হাসান হুসেনকে দেখার জন্য গেলেন। ওইদিকে আমার নবীর পায়ের কদম শোনা মাত্র হাসান হুসাইন দুনু ভাই ঘর থেকে বের হয়ে আমার নবীকে জড়াইয়া ধরেছেন। তারা দুনু ভাই আমার রাসূলকে জড়াইয়া ধরে চোখের পানি ছেড়ে দিয়ে কয়, নানাজি আজকে 2 দিন হয়ে গেল, কেন আপনি আমাদেরকে দেখা? আপনি কি জানেন না আপনাকে কত মহব্বত করি, কত ভালোবাসি? একদিন যদি আপনাকে না দেখি আমাদের তো মন মানে না। আজকে 2 দিন হয়ে গেল, আপনি যে আমাদেরকে দেখতে আসলেন না, কারণ কি? আপনি মেহেরবানি করে বলেন। আমার রাসূল চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, রে হাসান রে হুসাইন, আমি নবী 2 দিন জোরে দিনের দাওয়াত দেওয়ার জন্য ছিলাম, সেজন্য তোমাদেরকে দেখতে আসতে পারি নাই, আজকে এসেছি দেখার জন্যে। এবার হাসান হুসাইন দুনু ভাই কয়, হুজুর আপনি যেহেতু এসেছেন, সুতরাং আজকে একটা বিচার করে আপনি যেতে হবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ। আমার রাসূল তো জানেন হাসান হুসাইন কি বিচার দিবে, আমার রাসূল তো ভালো করেই জানেন। আমার নবী জিজ্ঞেস করলেন, না না তোমরা কি বিচার দিবা, কার নামে বিচার দিবা? আমার নবীর নাতি হাসান হুসাইন ডেকে বললেন, নানাজি বিচারটা অন্য কারো নামে নয়, বিচারটা দিতে চাই আপনার মেয়ে আমাদের মা ফাতেমার নামের বিচার। আল্লাহু আকবার বলেন। আল্লাহ। নবীজি আমার চোখের পানি ছেড়ে দিলেন, বললেন, রে হাসান রে হুসাইন, তোমাদের মা আমার মেয়ে ফাতেমা কি করেছেন, কেন বিচার দিবা? হাসান হুসাইন বলতেছেন, নানাজি আজকে 2 দিন হয়ে গেছে, আপনার মেয়ে আমাদের মা আমাদেরকে কোনো কিছু খাবার দেন না। নানাজি 2 দিন হয়ে গেছে কোনো কিছু খাবার নাই, যখন আমরা বলি খাবার দেন, তখন আমাদের মা বলেন একটু পরে খাবার দিচ্ছি, একটু পরে খাবার দিচ্ছি, একটু পরে খাবার দিচ্ছি। এইভাবে করে করে আজকে 2 দিন পার করে দিয়েছেন, আমাদেরকে আপনার মেয়ে কোনো কিছু খাবার দিচ্ছেন না, আপনি বিচার করে যান। আমার রাসূল চোখের পানি ছেড়ে দিলেন। হাসান হুসাইনের কথা শুনে আমার নবী চোখের পানি ধরে রাখতে পারলেন না। আমার নবী চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, হাসান হুসাইন রে 2 দিন ধরে তোমরা খাও নাই, আমার কাছে বিচার দিচ্ছ। আমার নবীর শরীর মোবারকে শাম দেশের পোশাক ছিল। আমার রাসূল শরীর মোবারক থেকে পোশাক উপরের দিকে তুললেন আর বললেন, রে হাসান হুসাইন 2 দিন ধরে তোমরা না খাইয়া তোমাদের মার বিরুদ্ধে আমার কাছে বিচার দিচ্ছ। ওই যে তাকাইয়া দেখো, আমি রাসূল আজকে 3 দিন হয়ে গেছে, আমি রাসূলের পেটে কোনো খাবার জুটে নাই। রে হাসান হুসাইন 2 দিন না খাইয়া তোমাদের মার বিরুদ্ধে আমার কাছে বিচার দিয়েছো, তোমরা আমার পেটের দিকে তাকাইয়া দেখো, আমি রাসূল আজকে 3 দিন হয়ে গেছে, আমার পেটে কোনো খাবার জুটে নাই। ওই যে তাকাইয়া দেখো, পেটের খিদা সহ্য করতে না পেরে আমি রাসূল পেটের মধ্যে পাথর বেঁধেছি। বলেন আল্লাহু আকবার। আমার রাসূল হাসান হুসাইন না খেয়ে আছে, নবীজি নিজেও 3 দিন ধরে কোনো কিচ্ছু খানা পান নাই, তারপর আমার নবীর মন মানে না। আমার নবী কাঁদতেছেন, আল্লাহর কাছে দোয়া করতেছেন আর বলতেছেন, মালিক আমি রাসূল 3 দিন ধরে কোনো কিচ্ছু খাবার পাই না, আমার ব্যথা লাগতেছে না, কষ্ট লাগতেছে না, কিন্তু আমার 2 নাতি 2 দিন হয়ে গেছে, ফাতেমার চুলায় আগুন জ্বলে না, আমার ফাতেমা কোনো কিছু পায় না। হাসান হুসাইন ফাতেমার বিরুদ্ধে আমার কাছে বিচার দিচ্ছি, আল্লাহ তোমার কুদরত থেকে আমার হাসান হুসাইনের জন্য খাবারের ব্যবস্থা করে দাও। বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল রে জিবরাইল, আমার নবীর নাতি হাসান হুসাইন 2 দিন ধরে কোনো কিছু খাবার পায় না, আমার রাসূল 3 দিন হয়ে যায় কোনো কিছু খাবার পান না। জিবরাইল রে আমার আর সহ্য হচ্ছে না, তুমি তাড়াতাড়ি করে জান্নাতের ভিতরে যাও, জান্নাতের ভিতর থেকে জান্নাতি খাবার লইয়া হাসান হুসাইনের কাছে তুমি পৌঁছাইয়া দাও। বলেন সুবহানাল্লাহ। দেখেন
সেই হাসান হুসাইন, আহা, তারা জান্নাতি যুবকদের সরদার, কিন্তু তারা খাবার পায় না। 2 দিন হয়ে যায়, ফাতেমার চুলায় আগুন জ্বলে না। ও মা, তুমি কি কষ্ট করতেছো? আর দেখো মা ফাতেমা কি কষ্ট করতেছে। তোমার স্বামী যদি একদিন ভালো কিচ্ছু না দেয়, তুমি স্বামীর দিকে চোখ রাঙ্গে কথা কও। আর ফাতেমা 2 দিন পার হয়ে যায়, কিন্তু স্বামীর বিরুদ্ধে যান না। তিনি তো জান্নাতি যুবক, জান্নাতি মহিলাদের সরদার নিয়ে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। তারা এত কষ্ট করেছেন, এত মেহনত করেছেন, এত পরিশ্রম করেছেন ইসলামের জন্য, আমাদের জন্য। ইমাম হুসাইন রক্ত দিয়েছেন, যার এক এক ফোঁটা রক্তের বিনিময়ে আল্লাহ তাআলা অসংখ্য জাহান্নামীকে জান্নাতি বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। আপনাদের কি কষ্ট হচ্ছে? কিছু আলোচনা করতাম না, বন্ধ করে দিতাম যদি আপনারা অনুমতি দেন। এই যে এদের একটু আওয়াজটা একটু বন্ধ করেন। এই যে সম্মানিত সুধী, তো বলতেছিলাম হাসান হুসাইন, আহা, অনেক কষ্ট, অনেক কষ্ট, অনেক পরিশ্রম করেছেন ইসলামের জন্য, দ্বীনের জন্য। আমার রাসূল হাসান হুসাইনকে তো ভালোবাসতেন, এত মহব্বত করতেন, কত ভালোবাসতেন রে ভাইরা। এটা যদি জানতেন তাহলে বাড়িতে বসে থাকতেন না। হাসান হুসাইনকে আমার নবী কত মহব্বত করতেন, কত ভালোবাসতেন। এবং যেই এজিদের নেতৃত্বে হুসাইনকে শহীদ করা হলো, ওনাকে কষ্ট দেওয়া হলো, 1 মাস ধরে ফুরাতের পানি বন্ধ করে দিল। আউলাদের সুলেরা, নবীজির বংশরা পানি পাইল না, তাদেরকে পানি দিল না যেই এজিদ, যেই শয়তান, যার কারণে পানি তৈরি করা হয়েছে, যার কারণে দুনিয়া তৈরি করা হয়েছে। সেই নবীর আউলাদের সুলেরা পানি পানি বলে জীবন দিল যে এজিদের নেতৃত্বে। সে এজিদ কি মুসলমান হতে পারে? না, সে এজিদ মুসলমান নয়। ইমাম হুসাইন এমন ব্যক্তি ছিলেন যার মর্যাদা এত বেশি ছিল, কত বেশি ছিল। আপনাদেরকে সংক্ষেপে একটা ঘটনা ইমাম হুসাইনের জীবনী থেকে শোনাই, দিলটা নরম করেন। চোখের পানি যদি পারেন ছেড়ে দেন। এই চোখের পানি মিজানের পাল্লায় মাপা হবে, এর উসিলায় আল্লাহ তাআলা আপনাকে জান্নাতবাসী করে দিতে পারে। সুবহানাল্লাহ। ইমাম হুসাইন তো সেই হুসাইন ছিলেন, উনার এত বেশি মর্যাদা ছিল, সাহাবায়ে কেরামরাও জানতেন হুসাইনের কত মর্যাদা। সেজন্যই তো ইসলামের দ্বিতীয় খলিফা, যার নাম ছিল হযরতে ওমর, এবং হযরত ওমরের একটা ছেলে ছিল যার নাম ছিল আব্দুল্লাহ ইবনে ওমর। আব্দুল্লাহ ইবনে ওমর বয়স ছিল মাত্র 4 বছর। হুসাইনের বয়সও ছিল মাত্র 4 বছর। 2 জন একসাথে চলাফেরা করতেন, খেলাধুলা করতেন। ওমর তখন ছিলেন মদিনার খলিফা, রাষ্ট্রপতি। ওইদিকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আব্দুল্লাহ ইবনে ওমর 2 জন একসাথে চলাফেরা করতেন, খেলাধুলা করতেন। কিতাবের মধ্যে এসেছে একদিন ইমাম হুসাইন এবং আব্দুল্লাহ ইবনে ওমর 2 জন একটা বিষয় নিয়ে ঝগড়া লেগেছেন। আল্লাহু আকবার বলেন। 2 জন ঝগড়া লেগে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ বড় করে উমরের ছেলে আব্দুল্লাহ ইবনে উমরকে বলতেছেন, এই কথা কমায়ে ক, তুই তো হচ্ছে গোলামের বাচ্চা, গোলাম। আল্লাহু আকবার। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি বলেছেন ওমরের ছেলে আব্দুল্লাহ ইবনে উমরকে, তুই গোলামের বাচ্চা, গোলাম, তোর বাপ গোলাম, তুইও গোলাম। আব্দুল্লাহ ইবনে উমর চোখের পানি ছেড়ে দিয়েছে আর কয়, হুসাইন তোমার তো সাহস কম না, তুমি জানো না এই মদিনার বর্তমান যিনি রাষ্ট্রপতি খলিফা তিনি হচ্ছেন আমার বাবা। হুসাইন তুমি কি জানো না আমার বাবা হচ্ছেন সেই উমর যার কথা শুনলে একসাথে শিয়ালে এবং বাঘে একসাথে পানি খায়? তুমি জানো না যার ভয়ে মক্কার কাফেররা থর থর করে কেঁপে উঠে? রে হুসাইন তুমি কি জানো না আমার বাপ হচ্ছেন মদিনার বর্তমান রাষ্ট্রপতি খলিফা, প্রধানমন্ত্রী, আর তার ছেলে হচ্ছে আমি আব্দুল্লাহ ইবনে উমর। তুমি আমাকে গালি দিয়েছো আমি গোলাম, আমার বাবাও গোলাম, সুতরাং তোমাকে আমি ছাড়বো না,
তুমি হুসাইনের বিরুদ্ধে আমার বাবার কাছে নালিশ করে দিব। বলেন আল্লাহু আকবার। আমার নবীর নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ঠিক আছে তুমি আমার নামে নালিশ দিবা, যাও, আমি হুসাইন পরোয়া করি না, তুমি যাও নালিশ দাও। আব্দুল্লাহ ইবনে ওমর চোখের পানি মুছতে মুছতে বাড়িতে যাইয়া হযরত ওমরের দুয়ারে দাঁড়াইয়া হযরত ওমরকে ডাক দিয়ে বলতেছে, বাবা, আবু খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন ওমর আপনার কাছে একটা নালিশ দিতে চাই, একটা বিচার দিতে চাই। হযরত ওমর বললেন, কিসের বিচার, কার বিরুদ্ধে বিচার দিতে চাও? আব্দুল্লাহ ইবনে ওমর বলতেছেন, বাবা বিচারটা হচ্ছে আলীর সন্তান ফাতেমার নয়নের মণি, নবীজির নাতি, জান্নাতি যুবকদের সরদার ইমাম হুসাইনের বিরুদ্ধে আপনার কাছে বিচার দিতে চাই। বলেন আল্লাহু আকবার। নবীজির সাহাবী ওমর যেই মাত্র শুনেছেন হুসাইন বিচার, হুসাইনের নামের বিচার, ওমর বলতেছেন, কি ব্যাপার আব্দুল্লাহ ইবনে ওমর, হুসাইন তোমাকে কি করেছে? হুসাইন বলতেছেন, বাবা আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে ওমর বলতেছেন, বাবা হুসাইন আমাকে বলেছেন আমি নাকি গোলাম, আপনিও নাকি গোলাম, আমরা দুজন নাকি গোলামের বাচ্চা গোলাম। আমার রাসূলের সাহাবী হযরত ওমর এই কথা শোনার পরে বলেন, তাহলে এখন আমি কি করব? হুসাইন বল, এখন আমি কি করতে পারি? আব্দুল্লাহ ইবনে ওমর কয়, আপনার কাছে আমি বিচার দিচ্ছি, আপনি তো মদিনার খলিফা, রাষ্ট্রপতি, হুসাইনের এত বড় স্পর্ধা, সে তোমাকেও গালি দেয় আমাকেও গালি দেয়, তুমি এই বিচারটা যদি না করো আমার মন শান্তি পাবে না। আমার রাসূলের সাহাবী হযরত ওমর বললেন, ঠিক আছে রে আব্দুল্লাহ ইবনে ওমর, তুমি থামো, তুমি দাঁড়াও, তুমি যেহেতু বিচার দিয়েছো হুসাইনের বিরুদ্ধে বিচার, এই বিচারটা আমি করব। বলে, কোন দিন করবা? বলে, আগামী জুমাবার মসজিদে নববীতে হুসাইনের নামের বিচার হবে। সারা মদিনায় এলান হয়ে গেল। মদিনার ঘরে ঘরে সাহাবীরা চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছেন। কি ব্যাপার, উমরের এত বড় সাহস, হুসাইনের বিচার করবে উমর। সাহাবীরা একজন আরেকজনকে বলা বলি শুরু করতেছেন যে কি ব্যাপার, উমর হুসাইনের বিচার করবে? উমর কি জানে না হুসাইন নবীজির নাতি? আর যদি জানে তাহলে কেমনে হুসাইনের বিরুদ্ধে বিচার করে? মদিনার সাহাবীরা একজন আরেকজনকে বলা বলি শুরু করতেছেন, এক কাজ করো, ওমরের কাছে যাও, গিয়ে একটু সুপারিশ করো, বলে এটা ছোট্ট ছোট্ট ছেলেরা, বাচ্চারা এটা করেছে, এটা যেন ছেড়ে দেয়, বাচ্চাদের বিষয় এটা যেন ছেড়ে দেয়। মদিনার সাহাবীরা যখন ওমরের কাছে গিয়ে এই কথাগুলো বলতেছেন, ওমর বলে, আমি কারো কথা শুনবো না, কারো কথায় আমি কান দিব না, আমি সিদ্ধান্ত নিয়েছি আগামী জুমাবার মসজিদে নববীতে নবীর নাতি হুসাইনের বিচার হবে। জুমাবার দিন মসজিদে নববীতে হাজার হাজার সাহাবীরা, মদিনার বিভিন্ন জায়গার থেকে সমস্ত সাহাবীরা চলে গেলেন মসজিদে নববীতে। ওইদিকে হযরত ওমর এইভাবে মিম্বরের উপর বসে গেলেন। এদিকে হযরত ওমর মিম্বরে বসেই আব্দুল্লাহ ইবনে ওমরকে দাঁড় করালেন, ওনার ছেলেকে দাঁড় করালেন, বললেন তুমি একটু দাঁড়াও। আব্দুল্লাহ ইবনে ওমর দাঁড়ালেন, বললেন কি হয়েছে, কিসের বিচার তুমি দিয়েছো? আব্দুল্লাহ ইবনে ওমর বললেন, নবীজির নাতির বিরুদ্ধে বিচার দিয়েছি। বলে, কি হয়েছে? বলে, নবীজির নাতি হুসাইন গালি দিয়েছে, আমি গোলাম, তুমিও নাকি গোলাম। আমার রাসূলের সাহাবী হযরত ওমর মসজিদে নববীর মিম্বরে বসা ছিলেন, দাঁড়িয়ে গেলেন, ডাক দিয়ে বললেন, এখানে কি হুসাইন আছো নাকি? ইমাম হুসাইন আলীর সাথে মসজিদে নববীতে গিয়ে ঢুকেছেন। ঢোকার সাথে সাথেই হুসাইন বীর পুরুষের মতো হাজার হাজার সাহাবীর সামনে দাঁড়িয়ে বললেন, ইয়েস আমি আছি। সুবহানাল্লাহ, বলে সুবহান। মসজিদ নববীতে হাজার হাজার সাহাবী অবাক, কি ব্যাপার? সাহাবীরা মনে মনে ভাবতেছেন, না জানি আজকে ওমর কোন বিচার করে ফেলে, হুসাইনের নামের বিচার, না জানি ওমর কোন বিচার করে ফেলে। কারণ সাহাবীরা তো ভালো করেই জানতেন আমার নবী হুসাইনকে কত ভালোবাসতেন। ওইদিকে মসজিদ নববীতে হাজার হাজার সাহাবী বসা,
হুসাইন বাঘের মতো দাঁড়িয়ে গেলেন। এবার হযরত ওমর ডাক দিয়ে বলতেছেন, হুসাইন আপনি একটু সামনে আসেন। আলীর সন্তান, আওলাদে রাসূল, জান্নাতি যুবকদের সরদার ইমাম হুসাইন সামনে আসলেন। আমার রাসূলের সাহাবী হযরত ওমর ডেকে বললেন, হুসাইন কি ব্যাপার, তুমি আমাকে গালি দিয়েছো, গোলাম বলেছো, আমার বাবাকেও নাকি গোলাম বলে, আমাকে গোলাম বলেছো, আমার ছেলেকেও গোলাম বলেছো, এটা কি ঠিক? নবীজির নাতি আওলাদে রাসূল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার দিয়ে বললেন যে ইয়েস, আমি বলেছি আপনি গোলাম, আপনার সন্তান গোলাম। সুবহানাল্লাহ পড়ে। আমি আগেও বলেছি যদি প্রয়োজন হয় আমি হুসাইন এখন আবার বলতে রাজি আছি। বলেন এবার বিষয়টা লম্বা হয়েছে কিনা? হুসাইন কয় আমি আগেও বলছি, ওমর লম্বা কথা বললে এখন আবার বলবো, তুমিও গোলাম, তোমার ছেলেও গোলাম। বলে আল্লাহু আকবার। আমার নবীজির সাহাবী হযরত ওমর চিৎকার দিয়ে মসজিদে নববীর মধ্যে হাজার হাজার সাহাবীরা বসা জিজ্ঞেস করলেন, হুসাইন তুমি যে আমাকে বলেছো আমি গোলাম, আমার সন্তান গোলাম, তোমার কাছে কি কোনো প্রমাণ আছে নাকি? আমি তো খলিফা, আমি তো বর্তমান মদিনার রাষ্ট্রপতি, তুমি যে আমাকে গোলাম বলে ফেললা, আমার সন্তানকে গোলাম বলে ফেললা, কোন সূত্রে গোলাম ফেলেছে বলো? নবীজির নাতি আওলাদে রাসূল ইমাম হুসাইন চিৎকার দিয়ে বললেন, ওমর বেশি লম্বা কথা বলো না, তোমার কাছে আমার প্রশ্ন, তুমি কি আমার নবী, আমার নানা রাহমাতুল লিল আলামিনের গোলামি করো নাই? বলেন সুবহান। আওলাদে রাসূল ইমাম হুসাইন চিৎকার দিয়ে বলেন, ওমর বেশি লম্বা কথা বলো না, তুমি কি আমার নানার গোলামি করো নাই? সাহাবীরা তো অবাক, কি বলে হুসাইন? এবার হুসাইন ব্যাখ্যা দিচ্ছেন, বলতেছেন, ও সাহাবীরা তোমরা কি দেখো নাই আমার রাসূল আমার নানা যখন ওযু করার জন্য যাইতেন, ওমর তখন পানি নিয়ে সামনে যাইতেন, আমার নানার খেদমত করতেন, গোলামি করতেন। সুবহানাল্লাহ পড়েন। আমার নানা যখন মসজিদে নববীর মধ্যে প্রবেশ করতেন, ওমর জুতা নিয়ে পিছনে পিছনে দাঁড়িয়ে থাকতেন। আমার নানা যখন মদিনার অলিতে গলিতে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য যাইতেন, ওই সময় হুসাইন, ওই সময় ওমর পিছনে পিছনে গোলামের মতো হাঁটতেন। ওমর তোমার কাছে আমি হুসাইন জানতে চাই, তুমি কি আমার নানার গোলামি করো নাই? যদি গোলামি করো তাহলে তো আমি বলেছি তুমি গোলাম, তোমার বাচ্চা গোলাম। এই কথা বলার পর ইসলামের দ্বিতীয় খলিফা নবীজির আদরের সাহাবী হযরত ওমর চোখের পানি জোর জোর করে ছেড়ে দিয়ে কয়, মসজিদের নববীর সাহাবীরা রে, তোমরা সাক্ষী দেখো, তোমরা কি শুনেছ হুসাইন কি বলেছে? আমি নাকি তার নানার গোলামি করেছি। রে সাহাবীরা তোমরা সাক্ষী দেখো। এই সময় হযরত ওমর হুসাইনকে সামনে আনলেন, বুকের মধ্যে জড়াইয়া ধরলেন, কপালের মধ্যে চুমু খাইলেন আর বললেন, হুসাইন তুমি যে আমাকে বলেছো আমি তোমার নানার গোলামি করেছি, এই কথা কি তুমি কাগজে কলমে লিখে দিতে পারবে কিনা? আওলাদে রাসূল জান্নাতি যুবকদের সরদার ইমাম হুসাইন বললেন, অবশ্যই আমি লিখে দিতে পারবো। ইমাম হুসাইন লিখে দিলেন কাগজের মধ্যে, আমি আব্দুল্লাহ ইবনে ওমরকে এবং হযরত ওমরকে গালি দিয়েছি, গোলামের বাচ্চা গোলাম বলেছি, তারা আমার নানার গোলামি করেছেন, সেজন্য। আমার রাসূলের সাহাবী হযরত ওমর হুসাইনের হাতের সেই চিঠিখানা যখন হাতের মধ্যে পেয়ে গেলেন, ওই পত্রখানা উনি ওনার সন্তান আব্দুল্লাহ ইবনে ওমরের হাতের মধ্যে দিয়ে বললেন, আব্দুল্লাহ ইবনে ওমর রে, আমি ওমর তোর কাছে একটা আবদার করি, সেটা হলো আমি ওমর যেদিন পৃথিবী থেকে বিদায় হয়ে যাব, যেদিন আমার লাশ ঘর থেকে টেনে টেনে বের করা হবে, হুসাইনের হাতের ওই চিঠিখানা আমার কাফনের ভিতরে ঢুকাইয়া দিবা। বলেন আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে ওমর ডেকে বলেন, বাবা কেন কেন, কি জন্যে হুসাইনের হাতের চিঠিখানা আপনার কাফনের মধ্যে ঢুকাইয়া দিব, কারণ কি আপনি বলেন? আমার রাসূলের সাহাবী হযরত ওমর ডেকে বললেন, আমি যখন কবরে চলে যাব, মুনকার নাকির যখন আমার কবরের মধ্যে সে যখন সওয়াল জবাব করবে, সওয়াল যখন করবে, আমি ওমর তখন মুনকার নাকিরকে বলবো, মুনকার নাকির না রে, আমাকে সওয়াল করার কোনো প্রশ্নই উঠে না, ওই যে তাকাইয়া দেখো সার্টিফিকেট আমার কাছে আছে, আমি হচ্ছি আখেরি নবীর গোলাম, আর এই সার্টিফিকেট যিনি দিয়েছেন
তিনি হলেন নবীর নাতি আওলাদের রাসূল হযরতে হুসাইন। বলেন সুবহানাল্লাহ। হুসাইনের হাতের সার্টিফিকেট পেয়েছেন হযরতে ওমর। আল্লাহু আকবার বলেন। তাহলে সেই হুসাইনকে মহব্বত করার দরকার আছে না নেই? একটু কথা বলেন, দরকার আছে না নাই? আছে না নেই? আছে। কারণ তিনি জান্নাতের যুবকদের সরদার। আপনি জান্নাতে যাবেন, সরদারকে না মানলে আপনি জান্নাতে কেমনে যাবেন? ওনারা তো জান্নাতের নেতা, লিডার। ইমাম আলী মাকাম, ইমাম হাসান হুসাইন, ভাইয়ের আমার, যাই হোক, তিনি হচ্ছেন হুসাইন। সেই হুসাইনকে কুফার মধ্যে দাওয়াত দিয়ে যারা চক্রান্ত করে শহীদ করলো, আপনারা ইমানি আওয়াজ করে বলেন এরা কি মুসলমান? কথা বলেন। এদেরকেও এখন মুসলমান বলা হয়। কিছু লোক বের হয়েছে, এরা এদেরকে এখন মুসলমান বলতেছে। হ্যাঁ, এরা মুসলমান। দাড়ি টুপি রাখলেই কি মুসলমান হওয়া যায়? না, এরা মোনাফেক মুসলমান। এরা কি মুসলমান? মোনাফেক। এই জন্য মোনাফেক চিনা খুব কঠিন। মোনাফেক চিনা কি? কাফের চিনা যায়, কাফের যে তারে চিনা যায়। ইমানদার যে তাকে চিনা যায়, কিন্তু মোনাফেককে চিনা যায় না। মোনাফিক আপনার মতো দাড়ি রাখবে, পাগড়ি পরবে, জুব্বা লাগাবে। আর ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করেছে কারা জানেন? কারা বলেন তো? মোনাফেকরা। কারা? এই মোনাফেকরাই চক্রান্ত করে আওলাদের রাসূল ইমাম হুসাইনকে কারবালায় দাওয়াত দিয়ে শহীদ করেছে। নাউজুবিল্লাহ বলেন। নাউজুবিল্লাহ। একটু কারবালার দিকে যাই, তার আগে মহব্বতে কারবালার একটা শান সবাই দিল নরম করে করে একটু বলেন। বলেন মুহররমের 10 তারিখে কি ঘটাইলেন রাব্বানা হায়রে। একটু দিলটা খুলেন না, একটু জবানটা খুলেন না, ইমাম হুসাইন খুশি হবেন। বলেন আবার মহব্বতে, মুহররমের 10 তারিখে কি ঘটাইলেন রাব্বানা হায়রে কি রাব্বানা। কলিজা ফাটিয়া যায় গো শুনিলে তাহার না। বলেন ময়ূরনা রে জয়নাল, তুমি জয়নাল ময়ূরনা হায়রে তুমি জয়নাল ময়ূরনা। তুমি জয়নাল মারা গো গেলে নবীর বংশ থাকবে না। মহব্বতে মুহররমের 10 তারিখে, যুবকরা একটু জবানটা খোলো না। মুহররমের 10 তারিখে কি ঘটাইলেন রাব্বানা হায়রে কি কলিজা ফাটিয়া যায় গো শুনিলে তাহার ঘটনা। বলেন আল্লাহু আকবার। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কি কুফা থেকে, ইরাকের কুফা থেকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিঠি দেওয়া শুরু করলো। কুফার মানুষ যারা ছিল তারা আওলাদে রাসূলের প্রেমিক ছিল, হুসাইনের ভক্ত ছিল, তারা হুসাইনকে মহব্বত করত। তারিক ইবনে জারির তাবারি সহ আল বিদায়া ওয়ান নিহায়া সহ বিভিন্ন ইতিহাসের কিতাবের মধ্যে এসেছে কুফার মানুষ তারা হুসাইনকে ভালোবাসতো। তারা জানতো হুসাইনের কত শান, কত মর্যাদা। এজন্য তারা চিঠি লিখলো, ও হুসাইন আপনি একটু কুফার মধ্যে আসেন, আমরা আপনার কাছে বায়াত গ্রহণ করতে চাই। ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কুফার মানুষের একটা দুটা না, তারিক ইবনে জারির তাবারিতে এসছে প্রায় 300 চিঠি পাঠাইছে। কত চিঠি? 300 চিঠি পাঠাইছে। ইমাম হুসাইন ছিলেন মক্কা শরীফ, ওনার কাছে একটা দুইটা করে কুফার মানুষেরা 300 চিঠি পাঠাইছে। এবং কুফার মানুষেরা চিঠির মধ্যে লিখেছে, ও হুসাইন মেহেরবানি করে আপনি কুফার মধ্যে আসেন, আমরা আপনার কাছে বায়াত গ্রহণ করতে চাই। আমরা ইয়াজিদকে খলিফা মানতে পারি না,
কারণ এজিদ হচ্ছে যে শয়তান, সে মদখোর, সে জিনাখোর। আল্লাহু আকবার বলে। নবীজির নাতি জান্নাতি যুবকদের সরদার ইমাম হুসাইনের কাছে যখন কুফা থেকে চিঠি আসা শুরু হলো, তিনি কি করবেন? একটা দুইটা না, 300 চিঠি আসছে। তিনি চিঠিগুলা পাচ্ছেন, সাহাবীদেরকে নিয়ে তিনি মিটিংয়ে বসলেন। নবীজির সাহাবীদেরকে নিয়ে ইমাম হুসাইন মিটিংয়ের মধ্যে বসলেন। ও সাহাবীরা, আমি কি করি একটু পরামর্শ দাও। কুফার মানুষ তো তারা আমার কাছে চিঠি দিচ্ছে, তারা আমার কাছে নাকি বায়াত গ্রহণ করতে চায়। তোমাদের মতামত কি, একটু তোমরা আমাকে বলো। প্রিয় ভাইয়েরা আমার, দেখেন কারবালা কিভাবে সংগঠিত হয়েছে। আমি সংক্ষেপে বলছি কিভাবে ইমাম হুসাইন সেখানে চলে গেলেন, কিভাবে ওনার জন্য পানি বন্ধ করে দিল, কত কষ্ট ওনাকে দিল। কষ্ট শুধু দেয় নাই, ওনার 6 মাসের সন্তান আলী আসগরের জন্য তারা 1 চামচ পানি পর্যন্ত দেয় নাই। যে মুনাফিকেরা 1 চামচ পানি দিল না, ওই মুনাফিকেরা কি মুসলমান? কাফেররা তো এগুলা করবে না। একজন কাফের কি কেউ যদি আপনি পানি চান, সে কি পানি বন্ধ করবে? কিন্তু ওই মুনাফিকেরা আওলাদের রাসূলের জন্য পানি বন্ধ করে দিল। আমার নবীর নাতি জান্নাতি যুবকদের সরদার ইমাম হুসাইনের কাছে যখন চিঠি আসা শুরু হলো, 300 চিঠি আসছে। ইমাম হুসাইন চিঠিগুলা পড়তেছেন। এবার পরে পরে দেখতেছেন কুফার মানুষেরা চিঠিতে লিখছে, হুসাইন আপনি যদি কুফায় না আসেন, কিয়ামতের মাঠে আপনার বিরুদ্ধে আপনার নানার কাছে আমরা নালিশ দিব। হুসাইন চিন্তা করলেন কি করি। এইভাবে তারা চিঠি লিখতেছে এবং তারা আমাকে মহব্বত করে, আমি নবীর নাতি, তারা আমার কাছে বায়াত গ্রহণ করতে চায়, আমি কি করি। তিনি সমস্ত সাহাবীদেরকে নিয়ে, মক্কা শরীফ সাহাবীদেরকে নিয়ে তিনি মিটিংয়ের মধ্যে বসলেন। সাহাবীরা আপনারা একটু পরামর্শ দেন, আমি কি করি। নবীজির সাহাবীরা সবাই বলতেছে, না হুসাইন আপনি তো কুফার মানুষদেরকে ভালো করেই জানেন, চিনেন। তারা আপনার বাবা শেরে খুদা আলীকে দাওয়াত দিয়ে তারা শহীদ করে দিয়েছিল, সেই কথা কি আপনি ভুলে গেছেন নাকি? হুসাইন চোখের পানি জোর জোর করে ছেড়ে দিয়ে কয়, সাহাবীরা রে, আমি কোনো কথা ভুলি নাই, কিন্তু তারা যে চিঠি লিখতেছে, তারা যে বলতেছে আমি যদি কুফায় না যাই, আমার নানার কাছে কিয়ামতের মাঠে তারা আমার বিরুদ্ধে নালিশ দিবে। ইমাম হুসাইন বলতেছেন, সাহাবীরা তারা এইভাবে চিঠি লিখেছে, আমি কিভাবে কুফায় না যাই, তোমরা যদি একটু অনুমতি দাও তাহলে আমি কুফায় চলে যাই। নবীজির সমস্ত সাহাবীরা চিৎকার দিয়ে বললেন, হুসাইন আমরা সবাই বলতেছি আপনি কুফাতে যাবেন না, কারণ কুফার মানুষেরা এরা বেঈমান, এরা আপনার বাবা আলীকে দাওয়াত দিয়ে শহীদ করে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। নবীজির নাতি হুসাইন তাদেরকে বোঝানোর চেষ্টা করলেন, তারা চিঠি লিখতেছে, তারা আমার কাছে বায়াত গ্রহণ করতে চায়, আমার কাছে তারা বায়াত গ্রহণ করতে চায় এবং চিঠিতে তারা লিখেছে আমি যদি না যাই কিয়ামতের মাঠে আমার নানার কাছে তারা আমার বিরুদ্ধে নালিশ দিবে। সাহাবীরা তারপরও বোঝানোর চেষ্টা করলেন, হুসাইন মেহেরবানি করে আপনি কুফায় যাবেন না, কারণ আপনার চেহারা দেখলে নবীজির চেহারা দেখা হয়ে যায়। আচ্ছা এদের একটু কথা বন্ধ করেন, এরা মাথা খানে, এরা একটু বারে পাঠায়। আমার নবীর নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহাবীরা বলতেছে, না হুসাইন আপনি মেহেরবানি করে কুফায় যাবেন না, কারণ আপনি যদি চলে যান আমরা কার চেহারার দিকে তাকাবো, আপনার চেহারা দেখলে নবীজির চেহারা দেখা হয়ে যায়। ইমাম হুসাইন বলতেছেন, না আমি কুফায় যাব, যেহেতু তারা আমার কাছে চিঠি লিখতেছে, আমার কাছে তারা বায়াত গ্রহণ করতে চায়, আমি কুফায় চলে যাব। এবার সাহাবীরা পরামর্শ দিলেন, এক কাজ করেন, আপনি কুফায় না যাইয়া আপনার পক্ষ থেকে একজন প্রতিনিধি আপনি কুফায় পাঠিয়ে দেন। ওই ব্যক্তি কুফায় যাবে, গিয়ে দেখবে সত্যি কি কুফার মানুষ আপনাকে ভালোবাসে। ওই ব্যক্তি যদি গিয়ে দেখে সত্যি আপনাকে কুফার মানুষ ভালোবাসে, তাহলে আপনি তার চিঠি পাওয়ার পরে আপনি চলে যাবেন কুফায়। আমার রাসূলের নাতি ইমাম হুসাইন বললেন, ঠিক আছে, এটা সুন্দর প্রস্তাব। এবার ইমাম হুসাইন বললেন, কে আছো আমার পক্ষ থেকে কুফায় যাবে, গিয়ে দেখবে কুফার মানুষ তারা কি আমাকে ভালোবাসে কিনা।
সেই তথ্য কে আছো আমাকে দিবে, আমার পক্ষ থেকে কুফায় কে যাবে একটু দাঁড়াও। ওই সময় কিতাবের মধ্যে এসছে ইমাম হুসাইনের চাচাতো ভাই মুসলিম ইবনে আকিল তিনি দাঁড়িয়ে গেলেন। মুসলিম বিন আকিল তিনি দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন, হুসাইন আমি আপনার চাচাতো ভাই, আপনার পক্ষ থেকে আমি কুফায় যেতে চাই। আমি গিয়ে দেখবো সেখানে কুফার মানুষ কি সত্যি আপনাকে ভালোবাসে কিনা। যদি দেখি সত্যি কুফার মানুষ আপনাকে ভালোবাসে, মহব্বত করে, আমি আপনার কাছে চিঠি পাঠাবো। ওই চিঠি পাওয়ার পরে আপনি চলে যাবেন কুফায়। আওলাদের রাসূল ইমাম হুসাইনের চাচাতো ভাই মুসলিম বিন আকিল রওনা হলেন। এবার উবাইদুল্লাহ বিন জিয়াদ কুফার মধ্যে প্রায় ৬,০০০ সৈন্য বাহিনী নিয়ে প্রবেশ করলো। গিয়ে কুফার ঘরে ঘরে তালাশ করে যারা বলে হুসাইনকে ভালোবাসি, হুসাইনকে মহব্বত করি, তাদেরকে ঘর থেকে টেনে টেনে ওই শয়তান হত্যা করে ফেলে। হত্যা করতে করতে এক পর্যায়ে হুসাইনের চাচাতো ভাই মুসলিম ইবনে আকিলের সাথে তার দেখা হয়ে গেল। দেখা হয়ে যাওয়ার পরে মুসলিম ইবনে আকিলকে বলল, তুমি কি, তোমার পরিচয় কি? তিনি বললেন, আমি তো ইমাম হুসাইনের চাচাতো ভাই। এবার মুসলিম বিন আকিলকে ওই উবাইদুল্লাহ বিন জিয়াদ সে গ্রেফতার করে ফেলেছে। মুসলিম বিন আকিলকে গ্রেফতার করে কুফার বড় মসজিদের বারিন্দায় শোয়াইয়া আওলাদের রাসূল ইমাম হুসাইনের চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে সে শহীদ করে দিয়েছে। শুধু শহীদ করে শেষ করে নাই, মুসলিম বিন আকিলের মাথাটা তীরের উপরে লটকাইয়া কুফার বড় মসজিদের বারিন্দায় লটকাইয়া রেখেছে। আর বুঝাতে চাচ্ছে, রে কুফাবাসী, দেখো দেখো ইমাম হুসাইনের চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে কিভাবে আমি শহীদ করেছি। তোমরা যারাই হুসাইনের পক্ষে কথা বলবে তোমাদের কল্লা এইভাবে দ্বিখণ্ডিত করে দেওয়া হবে। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, ওইদিকে ইমাম হুসাইনের কাছে চিঠি গিয়ে পৌঁছেছে। মুসলিম ইবনে আকিলের হাতের চিঠি ইমাম হুসাইনের কাছে গিয়ে পৌঁছেছে। ইমাম হুসাইন তিনি কুফার উদ্দেশ্যে রওনা হবেন। তারিক ইবনে জারির তাওয়ারিতে এসছে ইমাম হুসাইন ৭২ জনের কাফেলা না তিনি রওনা হবেন। ৭২ জনের মধ্যে ৪০ জন ছিল পুরুষ, ৩২ জন ছিল নারী। মোট ৭২ জনের কাফেলা নিয়ে তিনি রওনা হবেন। তিনি তাদেরকে বললেন, তোমরা এক কাজ করো, তোমরা মক্কাতে থাকো, আমি হুসাইন একটু মদিনায় যাই, আমার নানার রওজা মোবারকে একটা সালাম দিয়ে আমি তোমাদেরকে নিয়ে ইসলামের দাওয়াতের জন্য কুফায় চলে যাব। ইমাম হুসাইন তো জানতেন না ওইদিকে যে কুফার বেঈমানেরা উবাইদুল্লাহ বিন জিয়াদ ওনার চাচাতো ভাইকে শহীদ করে দিয়েছে, এটা তো তিনি জানতেন না। সেজন্য তিনি চলে গেলেন মক্কা থেকে সরাসরি মদিনায়। নবীজির রওজা মোবারকের সামনে যাইয়া ইমাম হুসাইন চোখের পানি ছেড়ে ছেড়ে আমার নবীর কাছ থেকে তিনি বিদায় নিচ্ছেন। তিনি গুনগুনে বলতেছেন, আমার সাথে বলেন আপনারা, আখেরি সালাম লো, আখেরি সালাম লো, ওহে নানা জান, আপনারি হুসাইন যায় কারবালার ময়দান। একটু দিলটা নরম করেন না, একটু দিলটা নরম করেন, হুসাইন খুশি হয়ে যাবে। বলেন, আখেরি সালাম লো, আখেরি সালাম লো, ওহে নানা জান, আপনারি হুসাইন যায় কারবালার ময়দান, আপনারি হুসাইন যায় কারবালার। আপনাদের কি কষ্ট হচ্ছে নাকি? একটু সামনে যাব না, এখানে শেষ করে দেই। এ কথাগুলো একটু শোনেন, ইমাম হুসাইন কিভাবে গেলেন, কিভাবে চক্রান্ত করলো, আমি সংক্ষেপে বলছি। এবং এই কথাগুলি শুধু কিচ্ছা নয়, তারিক ইবনে জারির তাবারি আল বিদায়া ওয়ান নিহায়াতে এভাবে আসছে। নবীজির নাতি আওলাদে রাসূল ইমাম হুসাইন তিনি যখন নবীজির রওজাতে গেলেন, গিয়ে সেখানে জিয়ারত করে নবীকে সালাম দিয়ে তিনি চলে আসলেন। এবার তিনি ৭২ জনের কাফেলা নিয়ে তিনি চলে যাচ্ছেন কুফার উদ্দেশ্যে। ওইদিকে মুসলিম বিন আকিলকে যে তারা শহীদ করে দিয়েছে এটা কিন্তু ইমাম হুসাইন জানতেন না। তিনি ৮ জিলহজ
মক্কা থেকে রওনা হয়েছেন কুফার উদ্দেশ্যে। ওইদিকে উবাইদুল্লাহ বিন জিয়াদ ৬,০০০ এজিদি সৈন্য নিয়ে কুফার আগে ফুরাতের পারে কারবালা নামক স্থানের মধ্যে শেষে দাঁড়িয়ে আছে। আউলাদের রাসূল ইমাম হুসাইন ৭২ জনের কাফেলা নিয়ে যেতে 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 মুহররমের ১ তারিখ তিনি চলে গেলেন ফুরাত নদীর পারে, যেখানে কারবালা। ফুরাতের পরে কারবালা, তারপরে হচ্ছে কুফা। ওইদিকে উবাইদুল্লাহ বিন জিয়াদ কুফার সমস্ত রাস্তা বন্ধ করে দিয়েছে। ৭২ জনের সামনে ৬,০০০ সৈন্য দাঁড়িয়েছে। এটা কি পারা কি সম্ভব? ৭২ জনে কি ৬,০০০ লোকে পারবে? পারবে না। আওলাদের রাসূল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে গেলেন। হঠাৎ করে দেখেন ৬,০০০ সৈন্যবাহিনী সমস্ত রাস্তাঘাট ব্লক করে দিয়েছে। তিনি বললেন, কি ব্যাপার, তোমরা কারা? আমার রাস্তা কেন তোমরা ব্লক করে দিয়েছো? তারা কয়, আমাকে চিনো না, আমি হচ্ছে উবাইদুল্লাহ বিন জিয়াদ, আমি হচ্ছে ইয়াজিদের সেনাপতি। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। হুসাইন বললেন, তুই ইয়াজিদের সেনাপতি? উবাইদুল্লাহ বিন জিয়াদ বলে, হ্যাঁ। বলে, তুই কেন আমার পথ এখানে বন্ধ করে দিচ্ছিস? আমি তো যাব কুফায়, আমি তো ইয়াজিদের সাথে যুদ্ধ করতে আসিনি, আমি তো এসেছি, কুফার মানুষ আমাকে দাওয়াত দিয়েছে, ৩০০ চিঠি পাঠিয়েছে, আমি তাদের দাওয়াতে এসেছি, আমি যাব কুফায়, তুই কেন আমার পথ বন্ধ করে দিয়েছিস? ওই শয়তান উবাইদুল্লাহ বিন জিয়াদ কয়, তোমাকে কুফায় ঢুকতে দেওয়া হবে একটা প্রস্তাবে যদি তুমি রাজি হও। সেই প্রস্তাব হচ্ছে, তুমি যদি ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করো। চিৎকার দিয়ে বলে নাউজুবিল্লাহ। আওলাদের রাসূল ইমাম হুসাইন, যার শরীরে আলীর রক্ত, যিনি আওলাদের রাসূল, তিনি তো কোনোদিন বাতিলকে নিতে পারেন না, মানে নিতে পারেন না। তিনি চিৎকার দিয়ে সিংহের মতো দাঁড়িয়ে বলেন, না না, ইয়াজিদকে আমি কেমনে খলিফা মানবো? ইয়াজিদ তো সে মদকে হালাল মনে করে, ইয়াজিদ কো সে নারীদের কিনে নাচানাচি করে, সে জেনা করে, বেবিচার করে। ইয়াজিদ তো আমার রাসূলের রিসালাতকে বিশ্বাস করে না। সেই ইয়াজিদের হাতে আমি হুসাইনের শরীরে এক ফুটা রক্ত থাকা সত্ত্বে ইয়াজিদের হাতে আমি বায়াত গ্রহণ করতে পারি না। বলেন আল্লাহু আকবার। উবাইদুল্লাহ বিন জিয়াদ কয়, তুমি যদি ইয়াজিদকে মানো, ইয়াজিদের হাতে যদি তুমি বায়াত গ্রহণ না করো, তাহলে তুমি আমাদের সাথে এখানে যুদ্ধ করতে হবে। ইমাম হুসেইন বলেন, দেখ, আমি তো যুদ্ধ করতে আসি নাই, আমি যদি যুদ্ধ করতে আসতাম আমার কাছে ছোট ছোট সন্তানদেরকে আমি নিয়ে আসতাম না। ইয়াজিদ বাহিনীরা, আমি যদি যুদ্ধ করতে আসতাম আমার সাথে ৬ মাসের সন্তান আলী আসগরকে আনতাম না। আমি যদি যুদ্ধ করতে আসতাম আমার সাথে মা বোনদেরকে নিয়ে আসতাম না। আমার এই কাফেলার মধ্যে ১ জন ২ জন না ৩২ জন নারী শিশু, আমার এই কাফেলার মধ্যে ছোট ছোট ছেলেরা আছে। আমি তো যুদ্ধ করতে আসি নাই, আমি তো এসেছি, কুফার মানুষ আমাকে দাওয়াত দিয়েছে, তুই আমার পথ ছেড়ে দে, আমি কুফায় চলে যাই। ওই সময় উবাইদুল্লাহ বিন জিয়াদ বলে, একটাই শর্ত, সেই শর্ত হচ্ছে তুমি যদি ইয়াজিদকে খলিফা মানো, তোমার রাস্তা ক্লিয়ার, তোমাকে কুফায় চলে যেতে দেওয়া হবে। আর যদি তুমি ইয়াজিদকে খলিফা না মানো, তাহলে এখানে তাবু টাঙ্গাও, এটা হচ্ছে কারবালা, তোমার সাথে আমাদের যুদ্ধ অনুষ্ঠিত হবে। আওলাদের রাসূল ইমাম হুসাইন চোখের পানি জোর জোর করে ছেড়ে দিয়া বেপানা হয়ে গেলেন। তাদেরকে বললেন যে, দেখো, আমি তো যুদ্ধ করতে আসি নাই, এসেছি আমি তোমাদের দাওয়াতে। তারা একটাই কথা, তুমি আমাদের সাথে যুদ্ধ করো। ইমামে আলী মাকাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাঁবুর মধ্যে চলে গেলেন। তাঁবুতে যাইয়া যারা সঙ্গী সাথীরা যারা ছিল তাদেরকে বললেন, এক কাজ করে এখানে তাঁবু টাঙ্গাও, ওই বেঈমান মুনাফিকেরা আমাদেরকে আর সামনে যাইতে দেওয়া হবে না, দেখি কি করে, একটু তাঁবু টাঙ্গাও, একটু আমরা আজকের রাত এখানে বিশ্রাম গ্রহণ করি। সবাই ওখানে বিশ্রাম গ্রহণ করলো, তাঁবু টাঙ্গানো হলো। ওইদিকে ১ দিন ২ দিন ৩ দিন ৪ দিন ৫ দিন চলে যাচ্ছে। ওইদিকে কুফার সমস্ত রাস্তা তারা বন্ধ করে দাঁড়িয়ে আছে। নবীজির বংশ আওলাদের রাসূলেরা দাওয়াত পাইয়া মদিনা থেকে তারা যাচ্ছিলেন কুফাতে, কিন্তু কুফাতে যাওয়ার আগে
ফুরাতের পারে কারবালা নামক জায়গায় তাদের রাস্তা বন্ধ করে দিয়েছি। এবার আওলাদের রাসূল ইমাম হুসাইন যখন তিনি তাবু টাঙ্গানোর জন্যে মাটিতে কূপ দেন, দেখা যায় কূপ দিলে মাটির থেকে রক্ত বের হয়ে যায়। তিনি গাছের মধ্যে কূপ দেন, কূপ দিলে দেখা যায় রক্ত বের হয়ে যায়। ইমাম হুসাইন চিৎকার দিয়ে বলেন, সঙ্গী সাথীরা আমার আর বুঝতে বাকি নাই, এটা হচ্ছে সেই কারবালা যেই কারবালাতে আমার রাসূল বলেছিলেন হুসাইন তোমাকে কারবালা নামক জায়গায় তোমাকে শহীদ করা হবে। হুসাইন বলছিলেন না না, কি জন্য আমাকে শহীদ করা হবে, কারা শহীদ করবে? আমার রাসূল চোখের পানি ছেড়ে দিয়ে বলছিলেন হুসাইন তোমাকে যারা শহীদ করবে তারা হবে আমার উম্মত, তাদের মাথায় পাগড়ি থাকবে, মুখে দাড়ি থাকবে, তারা নামাজি হবে, তারা তোমাকে শহীদ করা হবে। ইমাম হুসাইন বলছিলেন না না, কি জন্য আমাকে শহীদ করবে, কোন কারণে? বলে তোমাকে শহীদ করবে আমার দ্বীনের জন্যে, ইসলামের জন্যে। ইমাম হুসাইন বলছিলেন যে আমি যদি শহীদ হই আপনার কি কোনো ফায়দা হবে? আমার রাসূল বলছিলেন হুসাইন তুমি যদি শহীদ হয়ে যাও এই জমিনে দ্বীন কায়েম হয়ে যাবে, আর তোমার এক এক ফোঁটা রক্তের বিনিময়ে আমার অসংখ্য জাহান্নামী উম্মতদেরকে আল্লাহ জান্নাতি বানিয়ে দিবে। আওলাদের রাসূল ইমাম হুসাইন তাবুতে সবাইকে চোখের পানি ছেড়ে দিয়ে বললেন এখানে তাবু টাঙ্গাও, দেখা যাক কি হয় কি হয়, তোমরা তাবু টাঙ্গাও। এইদিকে একদিন, 2 দিন, 3 দিন চলে যায়, 1 সপ্তাহ চলে যায়, তাদের তাবুতে কোনো পানি নাই, পানি শেষ হয়ে গেছে, সাথে কিছু খাবার ছিল, খাবার শেষ হয়ে গেছে। ওইদিকে তারা ছটফট করছে পানির জন্যে। ওই বেঈমান মুনাফিক মুসলমানেরা ওই কারবালার ময়দানে নামাজ পড়তেছে, আবার ফুরাতের পানি তারা বন্ধ করে দিছে। তারা কয় না না, আওলাদের রাসূলদেরকে পানি দেওয়া হবে না, পানি না খাওয়াইয়া তাদেরকে পৃথিবী থেকে বিদায় করে দেওয়া হবে। আওলাদের রাসূল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে বললেন কি করা যায়? এবার তাদের সাথে যারা ছিল তারা বলল হুসাইন যেহেতু ওই মুনাফিক বেঈমানেরা ইয়াজিদ বাহিনীরা আমাদেরকে সামনে যাইতে দিচ্ছে না, পিছনে যাইতে দিচ্ছে না, আপনি যান তাদের কাছে একটা প্রস্তাব দেন, তারা যেন আমাদের রাস্তা ক্লিয়ার করে দেয়, আমরা যেন মদিনায় চলে যাই। আমরা তো যুদ্ধ করতে আসি নাই, আমরা তো এসেছি কুফার মানুষের দাওয়াতি। আওলাদের রাসূল ইমাম হুসাইন তিনি পরের দিন সকালবেলা উবাইদুল্লাহ বিন জিয়াদকে ডাক দিলেন, ডাক দিয়ে সামনে আনলেন, এনে তিনি 4টা প্রস্তাব দিলেন। ইমাম হুসাইন প্রথম প্রস্তাব দিলেন এক কাজ কর, আমাকে আমার সাথীদেরকে মদিনায় চলে যাইতে দে, আমরা মদিনায় চলে যাই। আরেকটা প্রস্তাব দিলেন মদিনায় যদি যাইতে না দেস এমন কোনো দেশের সংবাদ আমাদেরকে দে যেখানে মানুষ নাই, কোনো কিছু নাই, ওইখানে আমরা চলে যাব। তারপরে দোহাই লাগে আমার আলিয়াসগড়ের গায়ে ছুরি চালাবে না, তারপরে দোহাই লাগে আমার সাথে যারা আছে তাদের গায়ে আক্রমণ করিস না, আমরা তো যুদ্ধ করতে আসি নাই। উবাইদুল্লাহ বিন জিয়াদ কয় না না, তোমার এই শর্ত মানা হবে না। বললেন তাহলে মদিনায় চলে যাইতে দে, কয় না মদিনায় যেতে দেওয়া হবে না। 3 নম্বরে তিনি বললেন তাহলে কাজ কর, আমাকে কুফায় যাইতে দে, যেহেতু কুফার মানুষ আমার জন্য তারা অপেক্ষমান আছে। কয় না কুফায় যাইতে দেওয়া হবে না। 4 নম্বরে বললেন তাহলে কাজ কর, যে ইয়াজিদের নেতৃত্বে তুই এসেছিস, আমার পানি বন্ধ করেছিস, সেই ইয়াজিদের সাথে সরাসরি দেখা করার সুযোগ করে দে। কয় না। উবাইদুল্লাহ বিন জিয়াদ কয় একটাই শর্ত, সেটা হলো ইয়াজিদকে তুমি খলিফা মানতে হবে। নাউজুবিল্লাহ বলে নাউজুবিল্লাহ। ইমাম হুসাইন তারপর তিনি চিৎকার দিয়ে বলেন না না, আমি হুসাইনের শরীরে 1 ফোঁটা রক্ত থাকা সত্ত্বে আমি ইয়াজিদকে খলিফা মানতে পারি না। এবার বলল তাহলে যুদ্ধ শুরু করা যাক। ইমাম হুসাইন তাবুতে আসলেন, সবার সাথে পরামর্শ করলেন যে এক কাজ করো, তারা যেহেতু আমাদেরকে পানি দিচ্ছে না, খাবার দিচ্ছে না, এমনিই তো মরতে হবে, তাহলে এমনি কেন মরবা, আসো তাদের সাথে আমরা জিহাদ শুরু করে দিই। যুদ্ধ শুরু হয়ে গেল। অনেক লম্বা কথা। আওলাদের রাসূলের তাবুতে পানির জন্য চিৎকার দেওয়া শুরু হলো। মা বোনেরা চিৎকার দিয়ে কাঁদতেছে, একজন একজন সালাম করে করে জিহাদের মাঠে যাচ্ছে। যারাই যাচ্ছে কচুর মতো তাদেরকে শহীদ করে দেওয়া হচ্ছে। 2-3 সপ্তাহ ধরে পানি নাই, খাবার নাই, শরীরে শক্তি নাই, যারাই যাচ্ছে কারবালার ময়দানে তারাই শহীদ হয়ে যাচ্ছে, আর ফিরে আসতেছে না। ইমাম হুসাইনের সাথে যারা ছিল একজন একজন করে শহীদ হতে হতে সবাই শহীদ হয়ে গেল। মাত্র বাকি ছিলেন 3 জন। একজন হচ্ছেন ইমাম হুসাইন নিজে, আরেকজন ছিলেন ইমাম হুসাইনের 6 মাসের সন্তান ইমাম আলী আসগর, আরেকজন ছিলেন ইমাম হুসাইনের সন্তান, তিনি ছিলেন অসুস্থ, নাম ছিল ইমাম জৈনুল আবেদিন।
আর বাকি সবাই একজন একজন করে শহীদ হয়ে গেলেন। 9 মুহররম রাত্রে, এই যে আজকের যেই রাত যাচ্ছে, এই রাত্রে ইমাম হুসাইন তিনি যখন তাঁবুর মধ্যে ঘুমিয়েছেন, হঠাৎ করে ঘুম থেকে হাউমাউ করে চিৎকার দিয়ে উঠলেন। সঙ্গী সাথীরা জিজ্ঞেস করলো, ওনার বোন জয়নব জিজ্ঞেস করলো, কি জন্য আপনি কাঁদতেছেন? আওলাদে রাসূল হুসাইন চোখের পানি ছেড়ে দিয়ে কয়, রে বোন জয়নব, আমি ঘুমিয়েছিলাম কিছুক্ষণ আগে, আমার নানাকে আমি স্বপ্নে দেখেছি। আমার নানাজি বলতেছেন, হুসাইন আজকে প্রায় 3 সপ্তাহ হয়ে গেছে ওই বেঈমান মুনাফিক মুসলমানেরা পানি দিচ্ছে না, অনেক কষ্ট করতেছো, আর কষ্ট করতে হবে না, আগামীকাল 10ই মুহররম আসরের পরে মাগরিবের আগে তোমাকে শহীদ করে দেওয়া হবে। রে হুসাইন, আরেকটা সুখবর শোনো, আমি রাসূল রোজা রাখবো, তুমিও রোজা রাখবে, আগামীকাল তোমাকে শহীদ করার পরে একসাথে তুমি আর আমি আল্লাহর জান্নাতে বসে ইফতার করব। বলেন আল্লাহু আকবার। ইমাম হুসাইন কাঁদতেছেন, তাবুতে কান্নার রোল পড়ে গেল। 9 তারিখ, এই যে আজকের রাত যাচ্ছে, মা বোনেরা, আজকের রাতের গুরুত্ব অনেক বেশি। এই রাত্রে আওলাদের রাসূলেরা পানি পায় না, চিৎকার দিয়ে দিয়ে সবাই শুধু কান্দে। ইমাম হুসাইনের বোন জায়নব তিনি বলেন, কিছুক্ষণ আগে আমিও ঘুমিয়েছিলাম, আমিও একটা স্বপ্ন দেখেছি। বলে, কি স্বপ্ন দেখেছো? বলে, আমি স্বপ্ন দেখেছি আমাদের মা ফাতেমা তিনি হাতের মধ্যে ঝাড়ু নিয়ে কারবালার মাঠ তিনি ঝাড়ু দিচ্ছেন। জায়নব জিজ্ঞেস করলেন, মা ফাতেমা, আপনি কেন, কোন কারণে গভীর রাত্রে এসে কারবালার মাঠ ঝাড়ু দিচ্ছেন? মা ফাতেমা চোখের পানি ছেড়ে দিয়ে কয়, জয়নব রে, আগামীকাল 10ই মুহররম আমার সন্তান হুসাইন এই কারবালার ময়দানে ঘোরাঘুরি দিবে, আমার সন্তানের গায়ে যেন কারবালার কাকর বালি যেন না লাগে, সেজন্য আমি ফাতেমা জান্নাত থেকে এসে কারবালার মাঠ ঝাড়ু দিচ্ছি। বলে আল্লাহু আকবার। এভাবে কারবালাতে ইমাম হুসাইনের সাথী যারা ছিলেন সবাই চিৎকার দিয়ে কান্না শুরু করলেন। ইমাম হুসাইন, ফজরের আজান হয়ে গেল, সারা রাত শুধু কান্নার রোল পড়ে গেল। ফজরের আজান হয়ে গেল, ফজরের আজান শেষ হওয়ার পরে নামাজ শেষ করলেন। নামাজ শেষ করে নবীজির রওজা মুবারকের সামনে, নবীজির রওজার দিকে তাকাইয়া তিনি চোখের পানি ছেড়ে কাঁদতেছেন আর বলতেছেন, নানাজি তুমি তো দেখতেছো আমাদের সাথে তোমার উম্মতেরা কি ব্যবহার করতেছে। ও নানাজি, দাওয়াত দিয়ে তারা আমাকে এনে আজকে কি তারা করতেছে, তুমি তো সব কিছু দেখতেছো, আমার কেউ নাই, আজকে দুনিয়াতে আমার বাবা নাই, আজকে দুনিয়াতে আমার মা নাই, তুমি নানাও দুনিয়াতে নাই, তারা কি আমার সাথে কি নির্মম ব্যবহার করতেছে, তোমার কাছে বিচার দিলাম, কিয়ামতের মাঠে একটা মুনাফিককেও আমি হুসাইন ছাড় দিব না। বলে আল্লাহু আকবার। এইভাবে তিনি কাঁদতেছেন। 10ই মুহররম ফজরের নামাজের পরে তাঁবুর মধ্যে চলে গেলেন। চলে যাইয়া সবার কাছ থেকে তিনি বিদায় নিচ্ছেন। ইন দ্য মিন টাইম ওনার স্ত্রী ডাক দিয়ে বললেন, হুসাইন আপনি চলে যাচ্ছেন জিহাদে, শহীদ হয়ে যাবেন, আমাদের মনে কোনো দুঃখ নাই। হুসাইন, যারা ছিল সবাই তো শহীদ হয়ে গেছে, আপনিও শহীদ হয়ে যাবেন, কোনো দুঃখ নাই। তবে একটা কথা শুনেন, আমাদের 6 মাসের সন্তান ইমাম আলী আসগর পানির জন্য জিহ্বা বের করে দিছে। আল্লাহু আকবার বলে। আল্লাহু আকবার। একটু দেখেন না চোখের পানি আসে কিনা দেখেন। ইমাম হুসাইন কাঁদতেছে, আওলাদে রাসূলেরা চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে। আওলাদে রাসূল ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কি হয়েছে? বলে, আলী আসগর পানির জন্য জিহ্বা বের করে দিছে, আপনি এক কাজ করেন, আমাদের এই 6 মাসের সন্তান আলী আসগরকে নিয়ে যান, গিয়ে তাদের কাছে একটু পানি ভিক্ষা চান। বলেন, 1 চামচ পানি দেওয়ার জন্যে 1 চামচ পানি দিলে হয়তো আলী আসগর দুনিয়াতে বেঁচে যাবে। আওলাদে রাসূল ইমাম হুসাইন চোখের পানি ছেড়ে দিয়ে কয়, রে আমার স্ত্রী, তুই এজিদ বাহিনীদেরকে চিনোস না? আমি ভালো করেই চিনি, এরা পানি দিবে না। ওনার স্ত্রীকে বোঝানোর চেষ্টা করলেন, মহিলা মানুষ তো বুঝে না, বারবার তিনি বলতেছেন যে যান, হয়তো তাদের দিল নরম হয়ে যেতে পারে, এই রকম সন্তান তো তাদের বাড়িতেও আছে, হয়তো দেখলে তাদের দিল নরম হয়ে যেতে পারে, একটু যান না, 1 চামচ পানি, মাত্র 1 চামচ পানি, এত বড় বিশাল বড় নদী ফুরাতের 1 চামচ পানি দিলে তো ফুরাতের পানি কমবে না। আওলাদে রাসূল ইমাম হুসাইন বারবার বোঝানোর চেষ্টা করতেছেন, কিন্তু তারা বুঝতেছে না। এবার ইমাম হুসাইন 6 মাসের সন্তান আলী আসগরকে বুকের মধ্যে জড়াইয়া
ঘোড়ার উপর উঠে কারবালার ময়দানে তিনি গেলেন। সেখানে যাওয়ার পরে এইভাবে আলী আসগর কিতাবের মধ্যে এসেছে, আলী আসগরকে এইভাবে ধরলেন, তাদেরকে বললেন, রে জিদ বাহিনীরা, তোরা আমাকে যা ইচ্ছা তা করবে, আমার কোনো দুঃখ নাই, কষ্ট নাই, তোরা আমাকে দুনিয়া থেকে বিদায় করে দিবে, আমার কোনো মনে দুঃখ নাই। তবে আমার এই 6 মাসের সন্তান আলী আসগর পানি পায় না, 1 চামচ পানি আমি হুসাইন তোদের কাছে ভিক্ষা চাই, 1 চামচ পানি আমার আলী আসগরের জন্য দে। ইমাম হুসাইন তাদেরকে চোখের পানি ছাড়তেছেন আর বলতেছেন, রে জিদ বাহিনীরা, যার কারণে এই পানি তৈরি করা হয়েছে সেই নবীর আওলাদ আজ পানি পায় না, পানি পানি বলে চিৎকার দিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছে, 1 চামচ পানি দে। তোরা আমাকে দিস না, আমার এই 6 মাসের সন্তান আলী আসগরকে 1 চামচ পানি দে। আমার ভাইরা, এরা এত নিষ্ঠুর ছিল, এত শয়তান ছিল। এই সমস্ত কথা বলার পরে ইয়াজিদ বাহিনীদের দিল নরম হয়ে নাই। কিতাবের মধ্যে এসেছে এইভাবে আলী আসগরকে যখন উপর দিকে করেছেন, একটা ইয়াজিদ বাহিনী, একটা শয়তান, একটা খবিস জাহান্নামের কুকুর ইমাম হুসাইনের সন্তান আলী আসগরকে লক্ষ্য করে তীর মারল। আলী আসগরকে লক্ষ্য করে তীর মেরেছি। ওই তীর 6 মাসের সন্তান আলী আসগরের সামনের দিকে ঢুকে পিছনের দিকে কলিজা সহ বের হয়ে গেছে। আওলাদের রাসূল ইমাম হুসাইনের 6 মাসের সন্তান আলী আসগর তীর খাইয়া চিৎকার দিয়ে জিব্বা বের করে দিয়েছে, চোখ উল্টে ফেলেছে। আলী আসগরের রক্ত ফিসকি মারিয়া বের হয়ে হুসাইনের সারা শরীর রক্তে জর্জর হয়ে গেছে। আওলাদের রাসূল ইমাম হুসাইন রক্তমাখা সন্তানকে লইয়া আল্লাহর কাছে তিনি বলতেছেন, মালিক, কোন অপরাধ ছিল, কোন কারণে আজকে আমাদের সাথে এই ব্যবহার করা হচ্ছে? মালিক, আজকে আমার বাবা দুনিয়াতে নাই, যার ভয়ে কাফেররা থরথর করে কাঁপতো। আজকে যদি আমার বাবা আলী বেঁচে থাকতেন তাহলে তারা এইভাবে নিষ্ঠুর আচরণ করতে পারতো না। আজকে আমার নানা দুনিয়াতে নাই, আজকে আমার বড় ভাই হাসান দুনিয়াতে নাই, এখানে কোনো সাহাবীরা নাই, কুফার মানুষেরাও তারা তো জানে না এইভাবে যে আচরণ করতেছে। তুমি তো সব কিছু দেখতে পাচ্ছ। আমার 6 মাসের সন্তান আলী আসগরকেও তারা কিন্তু রক্ষা করতে দেয় নাই। আলী আসগরকে বুকের মধ্যে জড়াইয়া সারা শরীর রক্তে লাল হয়ে গেছে, বলেন আল্লাহু আকবার। সারা শরীর রক্তে লাল হয়ে গেছে। তাঁবুর মধ্যে চলে গেলেন, ওনার স্ত্রীকে ডেকে বললেন, স্ত্রী রে, আমি সেই হতভাগা বাবা যে নিজের সন্তানকে 1 চামচ পানি দিতে পারি নাই। স্ত্রী, ওই যে তাকাইয়া দেখ, তোমার সন্তান আলী আসগর জীবনের মতো পানি খেয়ে ফেলেছে। চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, আলী আসগরকে পানি দিতে পারি নাই, তবে চিন্তা করো না, টেনশন করো না, আলী আসগরের জন্য আমার নানা হাউজে কাউসারের পানি লইয়া অপেক্ষায় আছেন। বলেন আল্লাহু আকবার। এইভাবে তাঁবুতে কান্না শুরু হয়ে গেল। 10ই মুহররম ইমাম হুসাইন তিনি কাঁদতেছেন, তাঁবুর সবাই কাঁদতেছে। ইমাম হুসাইন এবার সবার কাছ থেকে বিদায় নিলেন। বিদায় নিয়ে ঘোড়ার উপর উঠলেন। নবীজি একখানা কাপড় মোবারক, চাদর মোবারক দিয়েছিলেন, ওই চাদর মোবারক শরীরের মধ্যে লাগালেন। জুলফিকার ছিল, সেটা টান দিলেন, টান দিয়ে হাতের মধ্যে লইয়া তিনি জীবনের শেষ বিদায় লইয়া তিনি চলে গেলেন কারবালার ময়দানে। অনেক লম্বা কথা। কারবালাতে যাওয়ার পরে ইমাম হুসাইন যুদ্ধ শুরু করলেন। যুদ্ধ করতে করতে যারাই সামনে আসে এক এক করে কয়েক হাজার ইয়াজিদ বাহিনীদেরকে আওলাদের রাসূল হুসাইন একাই তিনি দুনিয়া থেকে তাদেরকে জাহান্নামে পাঠিয়ে দিলেন। বলে আল্লাহু আকবার। এবার যুদ্ধ করতে করতে ফুরাতের পারে যারা ফুরাত নদী চতুর্দিকে ব্যারিকেড দিয়েছিল তাদের সবাইকে হত্যা করে দিলেন। যারা ওনার সামনে আসে সবাইকে তিনি যখন হত্যা করা শুরু করলেন, এবার তারা যারা ছিল সবাই ভাগাভাগি শুরু করলো। এবার ফুরাতের পার থেকে সবাই চলে গেল। ইমাম হুসাইন তখন ঘোড়ার উপর থেকে নামলেন, ফুরাতের মাঝখানে গেলেন, হাতের মধ্যে পানি লইলেন, যে পানি খাবেন। হঠাৎ করে মনে হয়ে গেল 6 মাসের সন্তান আলী আসগরের কথা। এই পানির জন্য আমার আলী আসগর জীবন দিয়েছে, এই পানির জন্য আমার আলী আকবর জীবন দিয়েছে, এই পানির জন্য আহলে বায়াত জীবন দিয়েছে, আমি হুসাইন জীবন দিব। তারপরও এই ফুরাতের এক ফোঁটা পানি আমি হুসাইন ভিতরে প্রবেশ করাবো না। বলে আল্লাহু আকবার। ইমামে হুসাইন হাতের মধ্যে পানি নিলেন, তিনি চাইলে
পানি খাইতে পারতেন না, খাইয়া পানি ছেড়ে দিলেন। এবার হুসাইন ফোরাতের উপর, ফোরাত থেকে উঠে গেলেন, আবার ঘোড়ার উপরে উঠবেন, ঘোড়ার উপরে উঠতে চান কিন্তু শরীর দুর্বল, উঠতে পারেন না। আবার উঠতে চান, উঠতে পারেন না, আবার উঠতে চান, উঠতে পারেন না। পিছন দিকে একটা শয়তান খবির, তার নাম ছিল সীমার, সেই সীমার হুসাইনকে ধাক্কা দিয়ে জমিনে শুয়াইয়া আওলাদে রাসূল হুসাইনের সিনার উপর সীমার উঠে বসে গেছে। বলেন আল্লাহু আকবার। ইমাম হুসাইন দুর্বল হয়ে গেলেন। হুসাইন শুধু চোখের পানি চাটতেছেন আর সীমারকে বলতেছেন, সীমার রে, তুই যে সীমার, তোর কথা আমার নানা বলেছিলেন তুই আমাকে শহীদ করবে রে সীমার, তবে তুই যে আমাকে শহীদ করবে এটা আমার নানা বহু আগে বলেছেন, তুই আমাকে শহীদ করবে। তবে তুই যদি আমাকে শহীদ করতে চাস, এই সামন দিয়ে যদি তুই ছুরি চালাস, আমি হুসাইনকে শহীদ করতে পারবে না, কারণ এই গোলার মধ্যে আমার নানা 1000 বার তিনি চুমা খেয়েছে। সীমার রে, তুই যদি আমাকে শহীদ করতে চাস, আমি হুসাইনকে পিছন দিকে করিয়া তুই শহীদ করে দে, আমার মনে কোনো দুঃখ নাই। তবে শহীদ হওয়ার আগে তুই তো মুসলমান দাবি করস, তুই তো আখিরি নবীর উম্মত দাবি করস, তোর কাছে আমি আওলাদে রাসূল হুসাইন একটা আবদার করতে চাই। তোর যদি মনে চায় সেই আবদারটা তুই রাখবে, আর যদি মনে চায় না তাহলে সেই আবদারটা তুই ফেরত করে দিস। সীমার কই, কি আবদার তুমি করবা? ইমাম হুসাইন বললেন, সীমার রে, তুই আমাকে শহীদ করে দিবে রে সীমার, আজকে জুমাবার দিন আমি হুসাইন তোর কাছে এক কাকুতি মিনতি করতেছি। আমি হুসাইন বালেগ হওয়ার পর থেকে কোনোদিন নামাজ ছাড়ি নাই, আজকে জুমাবার দিন আমি হুসাইনকে 2 রাকাত জুমার নামাজ পড়ার সুযোগ করে দে। বলেন আল্লাহু আকবার। হুসাইন যখন এই কথা বলতেছেন, সীমার বলল, ঠিক আছে তুমি নামাজ পড়ো। আওলাদে রাসূল কারবালার ময়দানে সবাইকে শহীদ করার পর নামাজ ছাড়ে না। ডান দিকে বিপদ, বাম দিকে বিপদ, সামনে বিপদ, তীর সামনে থেকে আসতেছে, পিছন থেকে আসতেছে, তারপরও তিনি নামাজ ছাড়ে না। আওলাদে রাসূল হুসাইন আবার জীবনের শেষ নামাজ পড়ার জন্যে কারবালার ময়দানে দাঁড়ালেন। নামাজের মধ্যে যখন তিনি দাঁড়িয়ে গেলেন, ওই সীমার এজিদ বাহিনীরা নামাজের ভিতরে 1টা 2টা না, আওলাদে রাসূল হুসাইনের শরীরে 32টা, প্রায় 32টা তরবারির আঘাত, 42টা বল্লমের আঘাত, 32টা তরবারি তীরের আঘাত, একদিক থেকে তীর মারে নামাজের ভিতরে হুসাইনের, আরেক দিকে তীর বের হয়ে যায়, সামনে দিকে তীর মারে, পিছন দিকে বীর হয়ে যায়। এইভাবে মারতে মারতে হুসাইনকে জমিনের মধ্যে শোয়া দিল। যখন তিনি নামাজ শেষ করে ফেললেন, ওই সীমার আওলাদে রাসূল হুসাইনের পিছনে উঠে হুসাইনকে তরবারি দিয়ে কারবালাতে শহীদ করে দিয়েছে। বলেন আল্লাহু আকবার। যখন হুসাইনকে শহীদ করে দেয় তখন আকাশ কাঁদতেছিল, জমিন কাঁদতেছিল, মদিনায় কান্নার রোল পড়ে গিয়েছে, সারা দুনিয়া মেঘাচ্ছন্ন হয়ে গেছে, গাছ কাঁদতেছে, মাছ কাঁদতেছে, সবাই কাঁদতেছে। নাই রে নাই, আওলাদে রাসূল হুসাইন দুনিয়াতে নাই, চিরদিনের জন্যে তিনি বিদায় হয়ে গিয়েছে। ভাইরা, শেষ কথাটি শোনেন। ইমাম হুসাইনকে শহীদ করে দেওয়া হলো 11ই মুহররম সকালবেলা। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ছিলেন মদিনায়, গড়ের মধ্যে বসে বসে তিনি চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছেন। মদিনার যুবকেরা, মদিনার মহিলারা সবাই উম্মে সালমাকে ডেকে বলে, ও উম্মে সালমা, তুমি কেন কাঁদো? কি কারণে কাঁদো? কোন কারণে কাঁদো তুমি একটু বলো। উম্মে সালমা ডেকে বললেন, রে মদিনার মানুষেরা, তোমরা কি জানো গতকাল রাত্রে আমি যখন ঘুমের ঘোরে ঘুমাইলাম, গতকাল রাত্রে আমি যখন ঘুমের ঘোরে ঘুমাইলাম। উম্মে সালমা বলতেছেন, রে মদিনার মহিলারা শোনো, মদিনার মানুষেরা শোনো, গতকাল রাত্রে আমি যখন ঘুমের ঘোরে ঘুমাইলাম, ওই সময় দেখি আমার রাসূল স্বপ্নে আমি উম্মে সালমার ঘরে হাজির হয়ে গিয়েছেন। বলেন আল্লাহু আকবার। উম্মে সালমা বলে, রাসূলকে আমি স্বপ্নে দেখেছি। উম্মে সালমা বলে, রে মদিনার মানুষেরা, আমি স্বপ্নে দেখেছি আমার রাসূল আমার ঘরে এসে চোখের পানি ছাড়তেছেন আর কাঁদতেছেন। আমি জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন কাঁদেন? কোন কারণে কাঁদেন? আমার রাসূল চোখের পানি ছেড়ে দিয়ে কয়, উম্মে সালমা রে, তুমি জানো না
গতকাল ছিল 10ই মুহররম, আমার নাতি জান্নাতি যুবকদের সরদার আওলাদের রাসূল হুসাইন কারবালার ময়দানে আমার মুনাফিক উম্মতের শহীদ করে দিয়েছে। রে উম্মে সালমা, আমার নাতি আওলাদের রাসূল হুসাইন কারবালাতে শহীদ হয়েছে। তীরের আঘাত খাইয়া যখন নানা গো কয়ে ডাক দিয়েছে, আমি রাসূল মদিনাতুল মুনাওয়ারায় থাকতে পারি নাই, মদিনা থেকে আমি রাসূল নিজে কারবালার ময়দানে হাজির হয়ে গিয়েছি। বলেন আল্লাহু আকবার। আওলাদের রাসূল হুসাইন যখন ওই খোফার মধ্যে কারবালার ময়দানে গিয়ে তিনি কাঁদতেছেন, আমার রাসূল নিজেই সেখানে চলে গিয়েছেন। বলেন সেই হুসাইনের মোহাব্বত ভালোবাসা দরকার আছে না নেই? এটা আওয়াজ করে বলেন। আপনাদের ভিতরে আছে বিদায় আহলে বায়াতের মাহফিল করেছেন, আলহামদুলিল্লাহ পড়ে। কিন্তু এই মহরম মাস আসলে বাংলাদেশে বিভিন্ন জায়গাতে দেখা যায় কিছু মানুষ তারা এজিদের প্রশংসা করে। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। এই জন্যে আমাদের কথা স্পষ্ট, আওলাদের রাসূল হুসাইনকে মহাব্বত করেন, তারা তো জান্নাতি যুবকদের লিডার সরদার। নবীজি বলছেন, আল হাসান ওয়াল হুসাইন মান হাব্বাহুমা ফাকাদ হাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। যারা হাসান হুসাইনকে ভালোবাসবে, নবীজি নিজে কয়, তারা আমাকে ভালোবাসলো। আর যারা হাসান হুসাইনকে কষ্ট দিল, তারা আমি রাসূলকে কষ্ট দিল। এবার বলেন, যারা হুসাইনকে দাওয়াত দিনে শহীদ করেছে, এরা কি হুসাইনকে কষ্ট দেয় নাই? যে ইয়াজিদের নেতৃত্বে আহলে বাইতে রাসূলকে শহীদ করা হলো, সে ইয়াজিদ কি মুসলমান? কি বলেন আপনারা? কথা বলেন। ইয়াজিদ কি মুসলমান না মুনাফিক? আরো জুড়ে বলেন। ইয়াজিদকে যারা মুসলমান কয়, এরা কি মুনাফিক। ইয়াজিদকে মুসলমান বলার কোনো সুযোগ নাই। ইয়াজিদ সে নবীজির রাসালাতকে বিশ্বাস করতো না, নবীজির রাসালাতকে যে বিশ্বাস করে না, মদকে যে হালাল মনে করে, যে ব্যক্তি মদকে হালাল মনে করে রাসালাতকে বিশ্বাস করে না, তাকে কোন যুক্তিতে মুসলমান বলবেন? বিশেষ করে হুসাইনকে শহীদ করে সে কি বলছে জানেন? সে বলছে, ইন্নী জাযাইতুহুম বিমা ফাআলু বিআশিয়াকে কুরাইশিন ওয়া সানাদিদিহিম। সে কয়, আজকে হুসাইনকে আমি শহীদ করে প্রতিশোধ নিছি। নাউজুবিল্লাহ বল। হুসাইনের নানা বদরের